আয়শা মসজিদ যেটাকে আমরা আজকাল বলি, এটা মূলত মসজিদে তানঈম। এখান থেকে এহরাম পরে এসে যদি কেউ মক্কায় তওয়াফ সাই করেন উমরা নিয়তে, তাহলে তার উমরা হয়ে যাবে। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। বেশিরভাগ ইমামরা এই মত পোষণ করেছেন। এক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং বর্তমানে সৌদি আরবের স্কলারগণ, ওলামা ইকরাম, তারা অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম পরে উমরা সম্পাদন করা এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যই খাস। এজন্য তার নামে এটাকে আয়েশা মসজিদ হিসেবে প্রচলিত হয়েছে, মানুষ সেটা জানে। তো এটা তার জন্য খাস। তার সঙ্গে থাকা সাহাবী বা পরবর্তী সাহাবীরা কেউ সেখান থেকে এহরাম পড়েছেন এরকম সাব্যস্ত হয়নি। সেজন্য এই জায়গা থেকে এহরাম পরা যাবে না। এহরাম পড়তে হবে মিকাত থেকে। নির্দিষ্ট মিকাতের মধ্যে আয়েশা মসজিদের কথাটি উল্লেখ নেই। বিধায় এখান থেকে সাধারণ অবস্থাতে এহরাম পরে উমরা করলে উমরা হবে না। এটা হলো সৌদি আরবের বর্তমান ওলামা ইকরামের মত। তবে সংখ্যাগরিষ্ঠ জমহুর ইমামদের মত হলো যে আয়েশা মসজিদ থেকেও যদি কেউ এহরাম পরে এসে উমরা করে তার উমরা হয়ে যাবে। কেউ যদি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটু দূরে, বেশ কম হবে না, ১ থেকে সোয়া ঘন্টা ১.৫ ঘন্টা দূরত্বে তায়েফে চলে যাবেন। সেখানে একাধিক মিকাত আছে। সেখানে মিকাত থেকে এহরাম পরে এসে উমরা করবেন। সেটা হবে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে করা। অতএব সেটা আমরা চেষ্টা করতে পারি। আর আয়েশা মসজিদ থেকে এহরাম পরে এসে উমরা করলেও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে উমরা হয়ে যাবে।